This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুনের অভিযোগ দায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ মৃতের পরিবারে সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ দেয়। বারবার বিতর্কে প্রশান্ত বর্মন। কার প্রশ্রয় বেলাগান রাজগঞ্জের বিডিও। সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত বিডিও, তাও আবার নাকি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওকে তুলে নিয়ে ওকে পুরো কেটে দিয়েছে, ওকে পুরো এখানে কেটেছে, এখানে কেটেছে, এখানে কেটেছে, এখানে কেটেছে, হাতে কেটেছে, দুটো হাতে কেটেছে, আবার সেখান থেকে সেই প্রশান্ত বর্মাই তুলে নিয়ে গেছে। প্রশান্ত বর্মা 28 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছিতে খালের ধারে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা স্বপন সল্টলেকের দত্তাবাদে সোনার ব্যবসা করতেন। সম্প্রতি বিডিও প্রশান্ত বর্মনের বাড়িতে নাকি গয়না চুরি হয়। তাঁর সন্দেহ সোনা ব্যবসায়ী স্বপন নাকি সেই চোরাই মাল কেনে, আর সেই খোঁজেই নাকি ব্যবসায়ীর দোকানে যান বিডিও। শুধু তাই নয়, অভিযোগ প্রশান্ত বর্মন নীলবাতি দেওয়া গাড়িতে ওই সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে যান। এরপর এই স্বপন কামিল্লার দেহ খালের ধারে উদ্ধার হয়। ভাইয়ের সঙ্গে মানে দোকানে যারা গেছে দোকান খুলতে, ওরা এসে দাদাকে তুলে নিয়েছে, খুন করে দিয়েছে। কোথায় দোকান ছিল আপনার দাদা? এই লাবণী দত্তাবাদ এসে দোকান খুলিয়েছে ওই ভিডিও অফিসার। দরজা ফরজা খুলে সব বার করিয়ে নিল, জিনিসপত্র যা ছিল সব বার করিয়ে নিল, ক্যামেরা খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওনাকে তুলে নিয়েছে, আমাকেও তুলেছে একটা গাড়িতে আলাদা। আমি একাই গেছি, সব ড্রাইভার নিয়ে। ওনাকে ভিডিও অফিসার বলছে ওনাকে তুলে নাও, তুলে নিয়ে গিয়ে আমাকে কাছাকাছি ছেড়ে দিয়েছে। ও গাড়ি স্পিড যা নিয়ে গেল, আমরা ধরতে হয়নি। নিউ টাউন। আইনের সাহায্য না নিয়ে নিজেই কেন উদ্যোগী হলেন বিডিও? যদি সোনা চুরি গিয়ে থাকে, সেই সোনাও কি কালো? খুনের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান, উল্টে সংবাদ মাধ্যমের ওপরেই চোটপাট দেখান। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়। বরাবরই বিতর্কে জড়িয়েছেন রাজগঞ্জের এই বিডিও। এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধেই চাকরি চুরির অভিযোগ ওঠে। WBCS পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েও নাকি তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ। শুধু কি তাই, নিজের বদলিও নাকি একাধিকবার আটকেছেন এই বিডিও। 24 অক্টোবর 527 জন IAS ও WBCS সহ আমলা আধিকারিকদের বদলির নির্দেশ দেয় নবান্ন। কিন্তু বাকিদের বদলি হলেও কোনো এক জাদু বলে প্রশান্ত বর্মনের বদলি রদ হয়ে যায়। তাঁর নাকি এমনই দাপট, জেলা প্রশাসনের আধিকারিকরাও তাকে সমঝে চলেন। এখানেই প্রশ্ন উঠছে, কত বড় প্রভাবশালী প্রশান্ত বর্মন? কত ক্ষমতা রয়েছে তাঁর? রাজগঞ্জে কি কোনো মধুভাণ্ড রয়েছে? সেজন্যই কি একাধিকবার বদলির নির্দেশ এলেও বদলি নিতে চাননি প্রশান্ত বর্মন? কার হাত রয়েছে বিডিও প্রশান্ত বর্মনের মাথায়? প্রশান্ত বর্মনের নামে ভুরি অভিযোগ। উনি সাদা খাতা দিয়ে ভিডিও হয়েছে, তার নামে ভুরি অভিযোগ। বালি চুরির থেকে শুরু করে সমস্ত ব্যাপারে উনি জড়িত। বিচার বিভাগীয় তদন্তর মাধ্যমে পুলিশ যেন ওনাকে উপযুক্ত শাস্তি দিতে পারে, এটাই আমরা দাবি করছি। প্রশাসনিক একজন কর্তা, তার নামে যখন এই অভিযোগ আসে, তখন বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই। বিডিও অফিসে গেলে, সাধারণ মানুষ গেলে তাকে খুঁজে পান না, এই অভিজ্ঞতা আমাদের আছে। মুহূর্তে এই বিডিওকে কাস্টাডিতে নিতে হবে, যেহেতু FIR নাম আছে। মাস কয়েক আগেই প্রশান্ত বর্মন গ্রামবাসীদের একটা অদ্ভুত শর্ত দিয়েছিলেন। বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছেড়ে দিন, রাস্তা হয়ে যাবে। রঞ্জিত ধর, নীলেশ্বর সান্যাল ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।